এই যে আমাদের মোনা স্কুলে যাচ্ছে আজকে, দেখো এই যে দেখো বন্ধুরা, মোনাকে দিয়ে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি। বাসি কাজ তো সকালেই সেরে নিয়েছিলাম। এখন একটু যাব, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই যাব একটু মন্দিরে পুজো দিতে। এইদিকে ঘরে পুজো দিয়ে নিয়েছি। এইটা আমার ছোট্ট ঠাকুরের আসন, এখানে বানিয়েছি আমি। এখানে তো আর সেরকমভাবে জায়গা নেই, তার জন্য এই জায়গাটাকেই বানিয়ে নিয়েছি। আর আমি আর মনার বাবা যাব, সাথে আমাদের যাবে আদ্রিক। আদ্রিক ওর আন্টির সাথে যাওয়ার জন্য একদম রেডি হয়ে চলে এসেছে, তাই তো আদ্রিক? তাই তো। এবার আদ্রিক শোনা, ও ওর মার কাছেও থাকতে চায় না আমার কাছে থাকলে। তো এখন যেই শুনেছে আমি যাব, আমাকে শাড়ি পরা দেখেছে, ও আর যাবে না, মার কাছে চলে এসছে কান্নাকাটি করে। ওর মা তো বহু কষ্টে ওকে জামা প্যান্টটা পরিয়ে দিয়েছে, আর না হলে ও ওইটাও পরবে না, ও ওইভাবেই চলে এসেছিল, ওইভাবেই চলে যাবে। তাই যাই হোক, এখন যাব একটু মন্দিরে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। अरे सुनील, अरे जो फर्स्ट वाला रूम है ना, जैसे वो सबका फर्स्ट वाला रूम है ना, जैसे रूम में फर्स्ट वाला ब्लॉक है ना, अरे जैसे वो लाइन में फर्स्ट वाला लाइन इधर से फर्स्ट में घुसते ही पाँच वाला रूम में घुस के देखो, सब का चारपाई के ऊपर वो चेयर रखा है और 2 बोर्ड रखा है, 2 बोर्ड बाहर लगा दे। बाहर एक देख सिंगल बोर्ड है, उधर लगाना। एक तो 10 मिनट रुक जा, मैं आ रहा हूँ 10 मिनट में, ठीक है? हाँ, अरे बारंदा पे देख, सिंगल स्विच नहीं है, 2 स्विच है, उसमें एक बोर्ड लगाना है। और एक बारंदा पे सीढ़ी के पास एक वाटर कूलर रखा है ना, उधर एक वाटर कूलर लगाना, उसका एक बोर्ड बनाना है बस। हाँ क्या? तो बोर्ड नहीं लग पाएगा? नहीं लग पाएगा दूसरा। कैसे भी करके तो कैसे भी करके नहीं हो पाएगा, तो देख। তাহলে এটা তুলে নিয়ে আসি। भोलेनाथ महादेव सबका आशीर्वाद। हर महादेव का लगाओ इधर।
एक ताकाओ তাকাও একটু কি ওই আর মন্দির থেকে চলে এসেছি, এসে একটু রান্না করে নিলাম। আজকে সেরকম কিছু রান্না নেই, কারণ আমি আর ওর বাবা খাবো না বললেই চলে, কারণ আজকে সোমবার তো খাবো না বলতে একটু সাবু কলা এগুলোই খাবো, ফল টল। আর মেয়ের জন্য একটু ভাত আর একটু ভেন্ডি ভাজা ডাল এগুলো করে দিলাম সামান্য, ও একাই খাবে। এখন যাচ্ছি আবার ওকে আনতে, যাই ওকে গিয়ে নিয়ে আসি, কারণ 1:30টার সময় ছুটি হয়েই গেছে। এখন একটা ওই দেখো 1:20 হয়ে গেছে, এখন 1:20 হয়ে গেছে, তাহলে 10 মিনিট আছে, এই গাড়ি নিয়ে যাবো তো, যাই ওকে গিয়ে নিয়ে আসি। কই দেখি দুজন কই, দেখি আদ্বিক, ও দিবি বিন্দাস যাচ্ছে দেখো। আদ্বিক তুমি কাকে নিতে এসছো? দিদিকে? হ্যাঁ আন্টি, এটা কি? হ্যাঁ ডাক বাতক। যাও তুমি দিদির সাথে ওকে ঘাস খাওয়াও, যাও দেখো দিদি ঘাস ওকে দে বাবাই। দাও দাও আত্মিক দাও, খেয়ে নেবে, দাও হ্যাঁ দাও, হ্যাঁ দাও দাও। দেখো দুপুরে আর কন্টিনিউ করিনি ভিডিওটা, কারণ একটু রেস্ট নিলাম, ওকে খাইয়ে দাইয়ে এসে একটু শুয়েছিলাম। এখন বিকালে এদের দুজনকে নিয়ে একটু বেরোলাম পার্কে, কারণ একটু না বেরোলে বিকালে ভালো লাগে না। আবার তো রাতের রান্নাবান্না আছে, প্লাস ওকে পড়ানো আছে, খাইয়ে দাইয়ে ওকে শোয়াতে হবে 9টার মধ্যে। সুতরাং এই সময়টাই একটু দেখো বিকালবেলা সবাই খেলতে বেরিয়ে গেছে। এখন দেখো 7টা বাজে, কিন্তু আদ্বিকার মনাও বেরিয়েছে, যে এখন আজকে আদ্বিকের মা বেরোয়নি, আমি ওদেরকে নিয়ে বেরোলাম, বাকিরা সব ওইদিকে গেল, এরা এখন খেলবে, তাই আমাকে এখানে 7টা থেকে 8টা বাইরে থাকি, দেখো সবাই 8টার দিকে ঘরে চলে যাই। কেউ কেউ গল্প করছে। হ্যাঁ 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 আচ্ছা দোল দেবো, চলো দিচ্ছি। দেখো ওর দিদি সাইকেল চালিয়ে চলে গেছে, এখন ও দৌড়াচ্ছে ধরার জন্য ওর দিদিকে। দিদি সাইকেল চালিয়ে যাচ্ছে আর ভাই পেছনে দৌড়াচ্ছে। চলো চলো চলো। সব এই পার্কটায় যাবে, ওই পার্কে ওরা আর খেলবে না, এখন এই পার্কে যাবে। এখন হ্যাঁ না চলো আমি নিয়ে যাচ্ছি। দেখো তোমাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না আমি শেয়ার করতে চলেছি, পুরোপুরি নিরামিষ দিনের জন্য, এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ হবে না, দেখতে থাকো। হ্যাঁ দেখো প্রথমেই তেলটা গরম করে নিয়েছি, তেলটা চেষ্টা করবে এই রান্নায় সবসময় একটু সর্ষের তেল নেওয়ার। হ্যাঁ এর মধ্যে আমি পিস করে রাখা আলুগুলো দিয়ে দেবো, এই আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, যেহেতু আমি আলুগুলো সিদ্ধ করিনি, আলুগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। এখানে
একটুখানি লবণ হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা ভাজতে লবণ হলুদটাও ঢুকে যায় আলুর মধ্যে। তোমরা চাইলে এটা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আর একটু লঙ্কার গুঁড়ো, তাতে কি হবে আলুতে ঝালটা একটু ঢুকবে, পরিমাণ মতো ঝালটা আলু নিতে পারবে। এটা ধীরে ধীরে এখন ভাজা হতে থাকে। এটা ভাজা হতে হতে আমি কটা মশলা রেডি করে নেব। এবার দেখো দুটো পেস্ট বানাবো। এটা ভাজা হতে হতে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটু আদা দিয়েছি। এইটা একটা পেস্ট হবে, আর একটা পেস্ট হবে কাজু আর একটু সাদা তিল, এই দুটো পেস্ট। তো রাতের ডিনার রেডি হচ্ছে। এখানে আলুর দম করব, এখানে লুচি ভাজা হচ্ছে। মেয়ে তো অটোমেটিক খাওয়া শুরু করে দিয়েছে। ও যেহেতু আলুর দম খায় না, ও সস দিয়ে লুচি খায়, সুতরাং ওর আগে খাওয়া হয়ে গেল। পরে আমি আর ওর বাবা খাবো। ওর যেহেতু সকালে আবার স্কুল আছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে এখন শুইয়ে দেবো। এদিকে 9টা বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে না শোয়ালে আর বাবু সকালে উঠতে পারবে না। দেখো এদিকে কড়াইতে এবার ফোড়ন দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ফেটিয়ে রাখা এই 2 চামচ মতো একটু টক দই আমি দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে দেখো তেলটা ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব কাজু আর তিলের পেস্টটা। কাজু আর তিলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এই বাটি ধোয়া জলটাই আবার আমি অ্যাড করব। তার আগে এটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে প্রয়োজন মতো জল দিলাম। কাজু ধোয়া বাটিটা ধুয়ে প্রয়োজন মতো জল দিলাম। দেখো প্রায় হয়ে এসছে। গরম মশলা দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি আলুর দম, নিরামিষ কাশ্মীরি আলুর দম। এটা তোমরা এটা লুচি, রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারো। একদম নিরামিষের দিনে তোমার পেঁয়াজ আর রসুন টসুন কিচ্ছু লাগবে না, জাস্ট একটু আদা। বাই, গুড নাইট। ফিরে আসবো পরের দিন নেক্সট একটা দেখো ব্লগ নিয়ে। হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো একটু। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব।